আমরা যারা অভিভাবক হিসেবে আছি বা যারা সন্তানকে মানুষ করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছি, তাদের বিষয়ে কিছু কথা। যে এই যে আপনি সন্তানকে সেই সকাল ৯টা ৯:৩০ সময় স্কুলে পাঠিয়ে দিচ্ছেন, শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছেন, এরপরে শিক্ষা প্রতিষ্ঠানে সে যাচ্ছে, বিকাল ৪টা ৪:৩০ পর্যন্ত সেখানে অবস্থান করতেছে, পরে ফিরে আসতেছে। এটুকুর মধ্যে সে কী অর্জন করলো, এই জিনিসটা কিন্তু অবশ্যই আপনাকে ফলো করতে হবে। আপনাকে ডে বাই ডে তাকে দেখতে হবে যে আসলে সে এই দীর্ঘ সময়টা যে স্কুলে পার করলো সেই জায়গাটুকু কতটুকু অর্জন করতে পারলো। তাকে এসে বাসায় এসে জিজ্ঞেস করবেন যে বাবা বা মা, তুমি কতটুকু শিখলে আজকে স্কুলে, কি পড়াইলো স্যার একটু দেখি, তোমার ডায়েরিটা দেখি, তোমার খাতাটা দেখি, বা কোন টিচার কোন জিনিসগুলো পড়াইলো সেগুলোকে একটু একটু আপনাকে অবগত হতে হবে। তা যদি না হয়, যদি আপনি শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েই আপনার দায়ভার শেষ, যে না ওখানে পড়তেছে আমার ছেলে বা মেয়ে, এটুকুই এনাফ, না এটা কিন্তু হবে না। কারণ এটা যদি হতোই তাহলে এখানে বলতো যে শিক্ষার ক্ষেত্রে শিক্ষকের ভূমিকাটাই বেশি, বাবা মার এখানে ভূমিকা নাই। এটা কিন্তু টোটালি ভুল। আপনাকে অবশ্যই এটা মানতে হবে যে আপনার ভূমিকাটা সবচেয়ে বেশি। এরপরেই হচ্ছে কিন্তু শিক্ষকদের অবস্থান। আর শিক্ষকরা অবশ্যই চেষ্টা করে সন্তানকে, কিন্তু বিভিন্ন পারিপার্শ্বিক ব্যাপার স্যাপার থাকে, বা একটা স্কুলে তো ওই ২ ৪ ৫ জন স্টুডেন্টই থাকে না, মানে কোনো ক্লাসে সেখানে তো আরও সংখ্যক স্টুডেন্ট থাকে। সুতরাং সেখানে সবাইকে যেভাবে সমানভাবে দেখা হয়, সেভাবে দেখে সবাইকে ওইভাবে আসলে পুঙ্খানুপুঙ্খভাবে সে সঠিকভাবে বাসায় গিয়ে পড়তেছে কি না, সে কতটুকু শিখলো, এটা কিন্তু ইনশিওর করা যায় না। এখানে কিন্তু ওই বাসায় পড়ার ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ থাকে। তো এর জন্য অবশ্যই অভিভাবক হিসেবে আপনার দায়ভারটাই বেশি। আপনাকে অবশ্যই জানতে হবে, শ্রেণী শিক্ষকের সাথে আপনার ভালো কমিউনিকেট রাখতে হবে, যাতে করে আপনার সন্তানটা ঠিকমতো ক্লাসে পারফরমেন্স ভালো করতেছে কি না, এবং পরীক্ষাগুলোতে দেখতে হবে সে মার্ক কেমন পাচ্ছে। এবং একটা শ্রেণী ওয়াইজ যে সে যখন 6 7 8 এই লেভেলে থাকবে, তাকে কতটুকু জ্ঞান অর্জন করা, মানে পার্শ্বিকভাবে যতটুকু মানে জানা দরকার সে ততটুকু জানতে পারতেছে কি না, নাকি পিছিয়ে আছে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে অবজার্ভ করতে হবে। আর তা না হলে শুধুমাত্র স্কুলে যাচ্ছে আসতেছে, একটা শ্রেণীর পর একটা শ্রেণী পাশ করে উপরের দিকে উঠতেছে, এটা কিন্তু আসলে সঠিকভাবে তার যতটুকু অর্জন করা দরকার সেটা কিন্তু অর্জন হয় না। সুতরাং তাকে অবশ্যই অবশ্যই শ্রেণী অনুযায়ী এবং ততটুকু যাতে সে নিজেকে ওইভাবে প্রতিষ্ঠিত করতে পারে, প্রস্তুত করতে পারে, এটাকে আপনাকে কিন্তু অবশ্যই ইনশিওর করতে হবে। তো ঠিক আছে, অভিভাবকরা এই বিষয়গুলো একটু সচেতন হবেন। ধন্যবাদ।